ডিয়ার ভিউয়ার্স, তো ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স। আবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা অ্যাসাইনমেন্ট, নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট। তো গণিত অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সেট ও ফাংশন থেকে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে অধ্যায় 16 পরিমাপ থেকে। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের গণিত প্রশ্নের প্রথম পৃষ্ঠাটা। তো আমরা চলে আসি উত্তরে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। এক নম্বরের এদিকে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হয়েছে 3/2, এবং 2 নম্বরের এখানে এই পেজে 32.56756। এটা হচ্ছে বা বলতে আমরা পরের পৃষ্ঠায় চলে এসেছি। পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছ নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ হয়েছে 32.567। এবার সংক্ষিপ্ত প্রশ্নে 3 নম্বর উত্তরে দেওয়া আছে n equal to 2p minus 3p স্বাভাবিক সংখ্যা বলে 2p অবশ্যই জোড় সংখ্যা এবং 2p minus 3 অবশ্যই বিজোড় সংখ্যা। এখন n square equal to 2p minus 3 whole square বর্গ করে, তো এখানে বর্গ করা হচ্ছে 2p minus 3 whole square, এটা করা হচ্ছে a minus b whole square এর সূত্র করা হয়েছে। এখানে a ধরা হয়েছে 2p এবং b ধরা হয়েছে 3কে। তো সূত্র করে আমরা পাচ্ছি a square minus 2ab plus 2ab plus b square। তো তো এখানে হচ্ছে 4p square minus 12p plus 9। এখানে 4 জোড় সংখ্যা হবে, বা 4p মাইনাস 3 জোড় সংখ্যা হবে, এবং 4 দ্বারা বিভাজ্য। আবার 9কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1, এই জন্য 4p ইন্টু p মাইনাস 3 প্লাস 9, বা n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। 4 দেওয়া আছে ইউনিয়ন ইকুয়াল টু 2 3 4 5 6 7 9, a ইকুয়াল টু 2 4 6, b equal to 3 5 7, a dot equal to u minus a, তো ইউনিয়ন মাইনাস এ করলে আসে 3 5 7 9। তো আমরা পরের পৃষ্ঠায় চলে আসছি। পরের পৃষ্ঠায় এ ডট কমপ্লিমেন্ট বি করা হয়েছে, এ ডট কমপ্লিমেন্ট বি করলে আসে 9, সুতরাং এ ডট কমপ্লিমেন্ট বি ইকুয়াল টু 9। তো সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসি। তো সৃজনশীল প্রশ্নে দুটি ফাংশন দেওয়া আছে উদ্দীপকে। ক প্রশ্ন করেছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং খ বলেছে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা, এবং গ প্রমাণ করে যে জি ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 2। এবার আমরা সৃজনশীল প্রশ্নের 1 নং এর উত্তরে চলে আসি। ক দেওয়া আছে, এই যে এরকম দেওয়া আছে। এবার আমরা জানি n equal to 1 2 3 4 5 6 7 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। x এর বিভিন্ন মানের জন্য x স্কয়ার এবং x কিউবের মানগুলো বের করি। তো আমরা এখানে মানগুলো বের করেছি। বের করার পরে শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 2 ও 3, সুতরাং নির্ণয় সেট 2 3। খ দেওয়া আছে f into x equal to x cube plus k x square minus 4x minus 12, বা f into minus 2 equal to minus 2 whole cube plus k into minus 2 whole square minus 4 into minus 2 minus 12 equal to, এখানে minus 2 whole cube আসে minus 8 plus k into minus 2 whole square আসে 4k প্লাস 4 ইন্টু মাইনাস 2 আসে 8, এবং মাইনাস 12 এর মাইনাস 12 ইকুয়াল টু, এখানে মাইনাস 8 এবং প্লাস 8 কাটাকাটি হয়, কাটাকাটি করার পরে 4k মাইনাস 12। তা আবার f ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 4k মাইনাস 12 ইকুয়াল টু 0, বা 4k ইকুয়াল টু 12, বা k ইকুয়াল টু 12/4 কাটাকাটি করলে আসে 3, বা রুট কে ইকুয়াল টু রুট 3 বর্গমূল করে। এখন 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, রুট 3 স্কোয়ার ইকুয়াল টু 3। তো রুট 3 1 অপেক্ষা বড় কিন্তু মাইনাস 2 অপেক্ষা ছোট, অতএব রুট 3 পূর্ণ সংখ্যা নয়। রুট 3 মূলদ হতে পারে অথবা অমূলদও হতে পারে। ধরি রুট 3 একটি মূলদ সংখ্যা, তাহলে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি ও কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা। পি ও কিউ সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1, তাহলে রুট 3 ইকুয়াল টু পি বাই কিউ, বা রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার
বাই ইউ স্কোয়ার বা 3 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বা 3q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ দ্বারা গুণ করে পাই। এখানে স্পষ্ট যে 3q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, অতএব 3q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। সুতরাং √3 এর কোনো মান পি বাই কিউ আকারে পাওয়া যায় না, কাজেই √3 বা রুটকে অমূলক সংখ্যা। গ দেওয়া আছে জি ইন্টু এ ইকুয়াল টু 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। Left hand side g into a square equal to 1 plus a square whole cube plus a square root to the power 6 by a square whole cube equal to 1 plus a to the power 6 plus a to the power 12 by a to the power 6. Right hand side g into a to the power minus 2 equal to 1 plus a to the power minus 2 whole cube plus a to the power minus 2 whole to the power 6 by a to the power minus 2 whole cube equal to 1 plus a to the power 6 plus a to the power minus 12 by a to the power minus 6 equal to 1 plus 1 by a to the power 6 plus 1 by a to the power 12 by a to the power 6 equal to a to the power 12 plus a to the power 6 plus 1 by a to the power 12 by 1 by a to the power 6 equal to a to the power 12 plus a to the power 6 plus 1 by a to the power 12 into a to the power 6 by 1 equal to 1 plus a to the power 6 plus a to the power 12 by a to the power 6. সুতরাং g into a square equal to g into a to the power minus 2 proved. তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নে দ্বিতীয় পৃষ্ঠায় এরকম দুটি চিত্র আছে, যে প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র দেওয়া আছে। এই দুটি চিত্রের ভিত্তিতে আমাদের প্রশ্ন করেছে, প্রশ্নের শিরোনাম দিয়েছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। তো এই চিত্রের মাধ্যমে আমাদের সৃজনশীল দিয়েছে। সৃজনশীল প্রশ্ন 2, প্রথম চিত্র অনিয়মিত আকৃতির বহুভুজ। ক বিসি এর দৈর্ঘ্য কত? খ ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত? গ এবিসিডি ইএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত? সৃজনশীল প্রশ্ন 3, দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ। ক ত্রিভুজ ওপিকিউ এর ক্ষেত্রফল কত? খ সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত? এবং গ অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে তুমি মনে করো? তা আমরা বেশি প্রশ্নগুলোর উত্তরগুলো, আমাদের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করব না, আমরা উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটের মাধ্যমে উত্তরগুলো লিখতে পারো। তো তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, চিত্রে ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং ডিইজিএন একটি বর্গক্ষেত্র। সুতরাং ডি ইকুয়াল টু জিএন ইকুয়াল টু এন ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। সুতরাং এন ইকুয়াল টু এজি মাইনাস জিএন ইকুয়াল টু 12 minus 5 equal to 7 centimeter. সুতরাং cn equal to dn plus cd equal to 5 plus 7 equal to 12 centimeter. am equal to 12 centimeter. সুতরাং am equal to cn. সুতরাং bm equal to am equal to 15 minus 12 equal to 3 centimeter. ত্রিভুজ cmb হতে পাই b square equal to cm square plus bm square. b square equal to root over cm square plus bm square equal to root over 7 square plus 3 square equal to root over 58. সুতরাং bc equal to 7.61 centimeter প্রায়। খ উত্তর চিত্রে ইএফজি বৃত্ত ব্যাস 2r equal to 5 সেন্টিমিটার। আমরা জানি অর্ধবৃত্ত ইএফজি এর পরিধি 2 pi r by 2 equal to 5 into 3.1416 pi এর মান 3.1416 by 2 equal to 7.854 সেন্টিমিটার। গ উত্তর ক হতে পাই BC equal to 7.61 সেন্টিমিটার। খ হতে পাই EFG equal to 7.854 সেন্টিমিটার। চিত্র হতে পাই AB equal to 15 সেন্টিমিটার, CD equal to 7 সেন্টিমিটার, DE equal to 5 সেন্টিমিটার, GA equal to 12 সেন্টিমিটার। সুতরাং ABCDEFG এর পরিসীমা equal to 15 plus 7.61 plus 7 plus 5 plus 7.854 plus 1 plus 12 equal to 54.464 প্রায়। ক্ষেত্রফল নির্ণয়। ক হতে পাই AG equal to 12 সেন্টিমিটার, G equal to 5 সেন্টিমিটার, CD equal to 7 সেন্টিমিটার, BM equal to 3 সেন্টিমিটার, CM equal to 7 সেন্টিমিটার, R equal to 2.5 সেন্টিমিটার। চিত্রে আয়তক্ষেত্র
EPGE এর ক্ষেত্রফল AG into GE equal to 12 into 15 equal to 60 সেন্টিমিটার স্কয়ার। সুতরাং বর্গক্ষেত্র CDPM এর ক্ষেত্রফল CD স্কয়ার equal to 7 স্কয়ার equal to 49 সেন্টিমিটার স্কয়ার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল BCM এর ক্ষেত্রফল equal to half into BM into CM equal to half into 3CM into 7CM to half into 21 by equal to 11 by 2 equal to 10.5 centimeter square। সুতরাং অর্ধবৃত্ত EFG এর ক্ষেত্রফল pi r square by 2 equal to 3.1416 into 10.5 whole square by 2 equal to 99817 centimeter square। সুতরাং ABCDEFG এর ক্ষেত্রফল সমান 60149 plus 10.5 plus 9.8175 equal to 129.31 সেন্টিমিটার স্কয়ার। আনসার সৃজনশীল প্রশ্ন 3 এর উত্তর। ক সুষম ক্ষেত্র ফি কিউ আর এস টি ইউ ডব্লিউ এর কেন্দ্র ও ক্ষেত্রটি থেকে চারটি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এবং কেন্দ্রস্থ কোণ চারটি সমান ভাগে বিভক্ত। ত্রিভুজ OPG এ সমান বাহুর দৈর্ঘ্য A equal to B equal to 4 সেন্টিমিটার, Q equal to কোণ ফি ও Q equal to 360 ডিগ্রি by 8 equal to 45 ডিগ্রি। ত্রিভুজ OPG এর ক্ষেত্রফল equal to half into AB sin theta equal to half into 4 into 4 sin 40 degree equal to 8 into 1 by root 2 equal to 4 into root 2 4 root 2 equal to 5.657 centimeter square প্রায়। আনসার খ যেহেতু সুষম অষ্টভুজ ক্ষেত্র ফি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ থেকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল 1/√2 সেন্টিমিটার স্কয়ার। সুতরাং সুষম অষ্টভুজ ক্ষেত্র ফি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এর ক্ষেত্রফল সমান 8 into 4√2 centimeter square equal to 32√2 centimeter square equal to 45.255 centimeter square। আনসার গ অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়। অনিয়মিত আকৃতির ক্ষেত্রে বিভিন্ন অংশের মাত্রা সমান নয়, এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির হয়, ফলে তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে প্রত্যেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। অতঃপর বিভিন্ন অংশের ক্ষেত্রফল একত্রে যোগ বা বিয়োগের মাধ্যমে প্রদত্ত অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায়, যা তুলনামূলক কঠিন। উদ্দীপকের প্রথম চিত্রের অনিয়মিত আকৃতির ক্ষেত্রটি তার উৎকৃষ্ট প্রমাণ। তো আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ভুলগুলোকে সংশোধন করে নেবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। অনেক কষ্ট করে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য। কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখবে তা নিয়ে আমি এর আগেও একটি ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবা এবং ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা যাতে তারাও উপকৃত হতে পারে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ।